আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দল। বেলা 11টার দিকে বৈঠকে বসেন তারা। রোববার বিকেলে অটোরিকশা চালকদের গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, আগারগাঁও, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ি মোড়, মিরপুর ও কামরাঙ্গীর চরে শত শত রিকশা চালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বিপাকে পড়েন অফিস ও কর্মস্থলগামী মানুষ। এরপর 2 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধের পর তারা ডিএমপি কমিশনারের সাথে বৈঠকের ঘোষণা দেন। দর্শক, ডিএমপি কমিশনারের সাথে বৈঠক চলছে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দলের। সরাসরি যুক্ত হচ্ছে অনুষ্ঠানে। শ্রমিকরা আরো বেশি খেপে ব্যাটারি খুলে কে বিক্রি করছে? এই যে নিলাম করা হয়েছে, কে নিলাম করছে? শুনেন, এগুলা আপনাদের এইটাও একটা মিথ্যা প্রপাগান্ডা। আমি আপনাদের বলি স্যার, আমরা এই অগাস্টের 28 তারিখ থেকে আমি এই পুলিশের এডিশনাল কমিশনার ট্রাফিক হিসেবে যোগদান করেছি। তখন আপনারা জানেন সড়কে কি পরিমাণ বিশৃঙ্খল অবস্থা ছিল, এবং এই ব্যাটারি রিক্সা, কাভার্ড ভ্যান, বাস সবাই এই কি করছে, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে। শুধুমাত্র যে আপনারা করছেন তা না, আমাদের এই ব্যাটারি রিক্সা প্রথম 15 দিন আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করেছি যে আপনারা যেখানে প্রধান সড়ক কাকে, প্রধান সড়কের তাহলে একটা সংখ্যা থাকবে না? প্রধান সড়ক হলো আমার যেখানে গণপরিবহন চলে, গণপরিবহন বলতে যেখানে বাস চলে, সেই সড়কগুলো আপনারা অ্যাভয়েড করে একটু চলেন। প্রথম কয়েকদিন ওরা শুনেছে, তারপরে স্যার এটা এর কয়েকদিন পরে আর এটাও শুনে না। তারপরে আমরা স্যার কিছুদিন এখন যেহেতু শুনে না বিশৃঙ্খল অবস্থা, আমরা তখন কিছুদিন ওদের লাইন ডিসকানেক্ট করে দিলাম। সেটা তো আমরা কয়েকদিন ফল পেয়েছি, সেটাও আর পরে কাজ করলো না। পরে আমরা কিছু সিট নিয়ে নিলাম স্বাভাবিকভাবে, হয়তো সকালে নিচে বিকালে ছেড়ে দিচ্ছি বা বিকালে নিচে পরের দিন ছেড়ে দিচ্ছি, এটা তো কাজ হয় না। এরপরে কারণ হচ্ছে এত বড় এই গাড়িগুলা, যেহেতু এদেরকে এখন পর্যন্ত বৈধতা নাই, এগুলা ধরলে যেহেতু কাগজপত্র নেই, কাগজপত্র থাকলে হয়তো পুলিশ মামলা করবে, বা আপনার বিআরটি এরও কোনো আইন কারণ এখানে চলছিল না। আর আমাদের ডাম্পিং গ্রাউন্ডে ওই পরিমাণ নাই যে এগুলো নিয়ে ডাম্প করে কয়দিন পরে ছাড়বো। তখন আমরা বললাম ছোটখাটো কিছু ব্যাটারি ধরো। ব্যাটারিও আমরা 1-2 দিন পর পরে ছাড়ছি ওনারা আমাদের কাছ থেকে, এবং ব্যাটারিগুলো যখন নেওয়া হতো খুলে আপনার মোবাইল নাম্বারটা রাখা হতো, আপনাকে একটা স্লিপ দেওয়া হতো, এবং সেটাই দেওয়া হয়েছে। স্যার এটা আমরা এগ্রি করি, আমাদের এতক্ষণ দেখছিলেন ডিএমপি কমিশনারের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠকের অংশবিশেষ। ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। হাইকোর্টের আদেশ না আসা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাফিক মিরপুর বিভাগ বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আমরা চলবো কিভাবে? রাস্তাঘাট আমরা তো থাকতে পারতাছি না, বাসা বাধা দিতে পারতাছি না, পোলাপান পড়াইতে পারতাছি না, নিজেও খাইতে পারি না, সকাল ধরে না খাওয়া, এখন 3 দিন ধরে খাইতে পারি না, ভাতই দিতে পারি না পোলাপানরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, অটোরিকশা চালকরা কি বলছেন, আর এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ দেখেছেন কিনা? ফাতেমা, আসলে আজকে কিছুক্ষণ আগে থেকে হঠাৎ করে আমরা আগারগাঁও এলাকায় দেখতে পেয়েছি যে অটোরিকশা চালকরা কিন্তু অবরোধ করেছে সড়ক, অর্থাৎ তারা বলছেন যে আসলে তাদের অটোরিকশা চলতে দিতে হবে, এবং হাইকোর্টের যে বিষয়টি সেটি তারা বলছেন মানছে না। হাইকোর্ট থেকে এমন একটা নির্দেশনা আজকের মধ্যে তাদের আসতে হবে, এবং এটা না আসা পর্যন্ত তারা এই সড়ক অবরোধ করে থাকবে। এবং আমরা এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে তারা যে সংসার চালায়, অর্থাৎ তাদের জীবন নির্বাহ করে, সেটা অটোরিকশা
অটোরিকশা চালকের মধ্যে, সেজন্য হঠাৎ করে যে বন্ধ দেওয়ার যে সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে সেটা তারা মানে না। এবং আমরা দেখেছি গত কয়েকদিন ধরেও কিন্তু এই ধরনের রাজধানীতে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে কিন্তু দুর্ভোগ যেটাকে বলা হয় সেটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে অলরেডি। এবং আমরা যতটুকু জানি এদিকে মিরপুর রুট হতে শুরু করে আগারগাঁর মুখী সকল যান চলাচল এখন বন্ধ রয়েছে এবং সেই সাথে শুধুমাত্র অটোরিকশা চালকরা যেহেতু জরুরি প্রয়োজন, বিশেষ করে অ্যাম্বুলেন্স যারা আছে তাদেরকে শুধু যেতে দিচ্ছে, অন্য কোনো গাড়ি তারা যেতে দিচ্ছে না। এতে করে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে অটোরিকশা চালকরা বলছেন তাদের যে ন্যায্য দাবি সেটা যদি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় তাহলে তারা এখান থেকে সরে যাবে। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে তারা কয়েকদিন ধরে যে সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু আশ্বস্ত করা হচ্ছে তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেটা আসলে মেনে নেওয়া হচ্ছে। তারা বলছেন বারবার কিন্তু তাদের দাবি মানার কথা বলা হলেও তারা কিন্তু মানছেন না। সেজন্য তারা একেবারে যতক্ষণ পর্যন্ত দাবি মানবেন না তারা কিন্তু এভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে তেমনটা জানিয়েছেন। সেই সাথে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি একটু লক্ষ্য করেছি, বিশেষ করে গুটি কয়েক পুলিশ রয়েছে, শুধুমাত্র অন্য কোনো বাহিনীর সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাইনি। আমরা একজন অটোরিকশা চালক যেখানে আন্দোলনে সামিল হয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আসলে উনি কি বলতে চাচ্ছেন, কেন আসছেন। আচ্ছা, আপনারা গতকাল তো একটা সিদ্ধান্ত স্থগিতের, আপনারা কেন আবার এখানে নেমেছেন? এই নামছি স্যার, ওই উপরা কথার আমরা দাঁড়ি না, আমার লগত কথা কওয়া লাগবে, লগত ডকুমেন্ট দিতে হবে। আমরা ওই ফুটপথের মতন ওইভাবে করতে পারবো না। আর আমরা সব সাধারণ লোক, আমরা এর কোনো সিনিয়র লোক নাই। মনে হচ্ছে 16 কোটি লোক থাকলি 14 কোটি আছে আমার মতো পাবলিক, বুঝছে? 14 কোটি আছে, আর কেউ আগামান না, সব পরিশ্রম করে খায়। একটা লোকের পিছে 5টা করে খায় নালা আছে, একটা লোকের পিছে। প্রথমে আমি দেন আত্মভাঙ্গা লোক স্যার, ফুটপথে ব্যবসা করতাম, আমার দোকানপাট ভেঙে দিছে, আমার 4টে ছেলে মেয়ে আমার গাড়ির থেকেও ব্যাটারি করে নিয়েছে 4টা। স্যার, এই সিনিয়র লোকজন যারা আছে তাদের ভিতরে আমি বলতে চাই, এই আমাদের পেটে লাথি দেওয়ার উদ্দেশ্য কি? আমরা কি ক্ষতি করছি কোন? এই হাইকোর্টের রায় যদি দিল, কার কথা মতো দিল কোন? এরা কি ভাত মাছ খায় না? এরা কি মাছ দুধ খায়, জমিনে আসে নাই কোন? ফাতেমা, আপনি শুনতে পাচ্ছেন যে আসলে যারা তারা বলছেন যে আসলে এই অটোরিকশা বন্ধ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা সঠিকভাবে হচ্ছে না। কারণ অটোরিকশার যে মালামালগুলো কিন্তু সেটা কিন্তু আসছে, আমদানি হচ্ছে এবং সেগুলো তারা বন্ধ করছে না। কিন্তু যারা গরিব লোক যারা এগুলো করে তাদের সংসার চালায়, সেগুলো বন্ধ করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে। তাই তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না তারা এই রাজপথে থাকবে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আগারগাঁও থেকে যুক্ত ছিলেন বিপুল দেবরায়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে বাধা দেয়ায় রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন পলিটেকনিক ইনস্টিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষার্থীরা বুটেক্সের আজিজ হলের সামনে জোরপূর্বক অনুষ্ঠান করতে চায়। এতে বুটেক্সের শিক্ষার্থীরা বাধা দিলে রবিবার রাতে এমন সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন করবেন। বুটেক্স ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি মুক্ত, একটা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের একটা হলের সামনে যদি একটা ছাত্র দলের একটা প্রোগ্রাম থাকে তাহলে সেটাকে আমরা মেনে নিব? অবশ্যই না। তেজগাঁওয়ের মতন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত, সেখানে তাদের উচিত স্টুডেন্টদেরকে নিরাপত্তা দেয়, কিন্তু তারা এসছে 10টায় আসে নাই, তারা অবস্থা সিচুয়েশন হওয়ার 3 ঘন্টা পর এসছে এবং এসে তারা বরাবরই টোটালি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। প্রমাণ দেখাক, যদি প্রমাণ দেখাইতে পারে ইনশাল্লাহ আমি এখানে দাঁড়ায় বললাম আমাদের এই বুটেক্সিয়ান যারা আছে তারা নিজ হাতে সেটা দমন করবে। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদেরকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে সাবেক আইজিপির পুনরায় রিমান্ড চাওয়া হয়েছে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে। ফজলুল হক সে উত্তরা জসিমউদ্দিন রোডে পুলিশের গুলিতে নিহত হয়। এই হত্যায় যেহেতু অন্যান্য আসামিদের বিষয় এবং আরও অধিক তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে প্রার্থনা করেন এবং 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানির পর তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে
এদিকে বরিশালে বিএনপির মিছিলে হামলা, কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মঈন আব্দুল্লাহর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল সন্ধ্যায় মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন এই আদেশ দেন। এছাড়াও অন্য 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মঈন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। গত 23 অক্টোবর তাকে ঢাকার গুলশান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। চলতি বছর এবার সর্বোচ্চ মৃত্যু সংখ্যাতে ঠেকল ডেঙ্গু রোগী। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেল 11 জন। একদিনের মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের সর্বোচ্চ। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 459 জনের। এছাড়া চলতি বছরে সব মিলিয়ে 86,791 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হলো, দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় হামলা চালিয়ে নারী সহ 3 জনকে আহত করেছে দুর্বৃত্তরা। গেল রাতে সদর উপজেলার তালুরু এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চর কালিকাপুর এলাকার চম্পা বেগম, সেলিম শিকদার ও আব্দুল মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আলম হাওলাদার, পাপ্পু হাওলাদার সহ একটি সংঘবদ্ধ চক্র আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করে আসছিল। গত রাতে নতুন করে ড্রেজার বসানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া হাত বোমায় 3 জন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করা হলে ব্যবস্থা নেওয়া হবে। মধ্যাহ্নের সংবাদ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।